ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে ওনার আব্বা ওনাকে এক পায়ের উপর আরেক পা দিয়ে বসতে নিষেধ করেন। আসলে শারঈ কোনো নিষেধ আছে কিনা আমার সেটা জানা নেই, আমি বলতে পারছি না। যদি কেউ জানেন বলবেন কোনো হাদিস আছে কিনা। তবে স্বাস্থ্যগত দিক থেকে এটি ক্ষতিকর। এক পায়ের উপর আরেক পা দিয়ে বসা স্বাস্থ্যগত দিক থেকে উপকার, অনেক ডাক্তার অনেক ব্যাখ্যা দিয়েছেন, যেখানে সেটা বিস্তারিত বলা যাবে না। তবে স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকি আছে, বিশেষ করে মহিলাদের জন্য ঝুঁকি আছে। ওই জন্য ওনার নিষেধটা ঠিক আছে। তবে শারঈ কোনো নিষেধ আছে কিনা আমার জানা নেই। তবে অবশ্যই যদি আপনার স্বাস্থ্যগত কোনো ঝুঁকি ডাক্তাররা উল্লেখ করেন, তাহলে শরীয়তের একটি কায়দা হচ্ছে লা দারারা ওয়ালা দিরার, তোমরা নিজে ক্ষতিগ্রস্ত হয় না, কারো ক্ষতি করো না। তো এখানে যদি আপনি বুঝতে পারেন যে আপনার ক্ষতি হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে, তবে শরীয়তের নির্দেশ হচ্ছে এটা শরীয়ত নিষেধ করেছে ক্ষতি হলে, ক্ষতি থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। আপনি যখন জানবেন যে এখানে স্বাস্থ্যগত ঝুঁকি আছে, তখন সেটা থেকে আপনাকে রক্ষা করতে হবে। ওই জন্য আব্বাকে নিষেধ করেন, সেটি ঠিক আছে। আপনি এক পায়ের উপর আরেক পা দিয়ে বসবেন না। আর আপনি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে কিভাবে আমি খুশুবোধ নিয়ে আসবো। আসলে অনেকে অনেক পদ্ধতি দিয়েছেন নামাজের মধ্যে কিভাবে খুশুবোধ আসবে, এর বিভিন্ন। আমি মনে করি একটা জিনিস, সেটি হলো যে আমি যখন আমার ধরুন আপনি আর কথা বলবো না, কি বলে, জাতিসংঘের মহাসচিবের কথা বলবো না, বা আমেরিকার প্রেসিডেন্টের কথা বলবো না, বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলবো না, বা প্রেসিডেন্টের কথা বলবো না, আমি কোনো মন্ত্রীর কথাও বলবো না, কোনো এমপির কথাও না। আপনি যদি আপনার চেয়ারম্যানের অফিসে যান, চেয়ারম্যানের অফিসে ঢুকলেন, চেয়ারম্যান বসে আছে, ওই স্থানে যখন আপনি বসবেন চেয়ারম্যানের সামনে, আপনার মন মানসিকতা কেমন হয়? আপনি কি বলুন তো সত্যিকার অর্থে আপনি অন্য কোনো দিকে আপনার মনোযোগ যায় না, বরং আপনি সবসময় খেয়াল রাখেন যে চেয়ারম্যান আপনাকে মনে হয় কিছু বললো, আপনি কান সেদিকে সজাগ রাখেন, এমনকি নড়াচড়াও করেন না, সবসময় খেয়াল রাখেন। একটি হাঁচি আসলেও মনে হয় যে না, হাঁচিটা যদি এখানে না আসতো তাহলে ভালো হতো ওনার সামনে, এতটাই সজাগ থাকেন। তো মানুষের ক্ষেত্রে সাধারণ একজন মানুষ, আপনার একজন ইউনিয়নের চেয়ারম্যান শুধুমাত্র, তার সামনে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে আমি তো বললাম আপনাকে, আমি অন্য কারো কথা বলবো না, তার থেকে বড় চেয়ারম্যানের থেকে বড় পদস্থ যারা আছে তাদের কারো কথা বলবো না। সারা বিশ্বের যিনি কর্তা, আমাদের যিনি পালন কর্তা, সৃষ্টিকর্তা, রোজকে আমাদের দিবসে যার কর্তৃত্ব ছাড়া কারো কর্তৃত্ব থাকবে না, যিনি সারা বিশ্বকে শাসন করছেন, সেই মহান আল্লাহ তাআলার সামনে আপনি যখন যাবেন, তখন আপনি কি করে আপনার অন্যদিকে মনোযোগ আসবে? আসলে শুধু আমি আপনাকে বলছি না, এটা আমরা সবাইকে বলছি, এটা আমাদের বেশিরভাগ লোকের সমস্যা। এটা কারণ হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের মন আসলে আমাদের মনে নিয়ে আসতে পারি না যে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। এখানে হাদিসে এসছে যে তুমি এমন ভাবে থাকবে যে তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তিনি তো তোমাকে দেখছেন। তাহলে আমাকে মনে করতে হবে না, আমাদের যখন আমি না দাঁড়াবো, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। তো একজন চেয়ারম্যানের সামনে যদি আমি এরকম মন মানসিকতা নিয়ে বসে থাকি, এভাবে থাকি, তাহলে চিন্তা করুন তো যে আল্লাহর সামনে দাঁড়াতে হলে কতটা আপনাকে প্রিপারেশন নিয়ে সেখানে যেতে হবে। আসলে আমাদের সেদিকে খেয়াল থাকে না। এইটুকু যদি আমাদের মনে আসে, তাহলে কিন্তু আমরা নামাজের মধ্যে খুশি নিয়ে আসতে পারবো। আমি যে নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহু আকবার শব্দটার অর্থ কি আমরা যদি চিন্তা করি, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তার মানে আমি পৃথিবীর সবকিছুর থেকে আল্লাহকে বড় করে দিলাম। তার মানে অন্য কিছু সবকিছু তার থেকে ছোট, নিচে, কোনো কিছু তার থেকে সবকিছু গুরুত্বহীন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি। আমি তো সাক্ষ্য দিলাম যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কোনো কিছু তার মতো না। তাহলে আমি কেন আবার অন্যদিকে আমার মনোযোগ আসবে? আসলে আমরা এগুলো অর্থ অনুধাবন করি না। আমরা নামাজের মধ্যে তার কাছে চাচ্ছি, কিন্তু আমাদের মন নাই অন্যদিকে। তো এই জিনিসটা আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তাহলে আসবে না।
তাহলে আপনার অন্য কোনো চিন্তা আসবে না ইনশাআল্লাহ। সবাই আমাদের সবাই যদি আমরা এই জিনিসটা নিয়ে আসি, আল্লাহকে ভয় করি এবং এই মানসিকতা তৈরি করি যে আমরা আল্লাহর সামনে এখানে দাঁড়াচ্ছি, তাহলে কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা এখানে আসবে না। নামাজটা আমি খুশুর সাথে আমি আদায় করতে পারবো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।